यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 189। প্রব্রাজিকা ভারতীপ্রাণার দুটি পত্র। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম, শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর, কলিকাতা 57-19-11-66। পরম কল্যাণিয়া, তোমার 6-11-66 তারিখের লেখা চিঠি পাইয়া এবং মুসৌরি, বার্লোগঞ্জ প্রভৃতি সুন্দর দৃশ্য দেখিয়া খুব ভালো লাগিয়াছে শুনিয়া সুখী হইলাম। ওখানকার মহারাজেরা তোমাদের খুব যত্ন করিতেছে জানিলাম। তোমরা এতদিনে কনখলে আসিয়া থাকিবে। কালও বোধ হয় আজ স্কুলে আসিয়াছে, এখনো খবর পাই নাই। আশা, জয়ম, কল্পলতা আজ হাজারিবাগ রওনা হইয়া গিয়াছে। জয়ম, কল্পলতা কিছুদিন সেখানে থাকিবে। আশার 19 তারিখে এখানে আসিবার কথা। 24 তারিখে মাদ্রাজ রওনার কথা আছে আশার। টিকিট কেনা হইয়া গিয়াছে। লক্ষ্মী পূজা, কালী পূজা বেশ ভালোভাবে হইয়া গিয়াছে। 186 জন বসিয়া প্রসাদ পাইয়াছে। জয়ম পূজা করে, রাবেয়া তন্ত্রধারক হয়। কালী কীর্তন খুব জমিয়াছিল। এবারে লক্ষ্মী আসিয়াছিল। তোমাদের কথা খুব মনে হইয়াছিল, বিশেষ করে তোমার কথা। প্রতিমা এবারে ছোট হইয়াছিল, দেখিতে ভালো ছিল। এবারে শ্যামা পোকা ছিল না। রাত্রে রান্না করে সুবাসিনী ও বুলি। মাছ ইত্যাদি রান্না করে ছোট বীণা। প্রসাদ বিতরণের ভার ছিল অনিতা, রাজলক্ষ্মীর। অনেক ভক্ত মহিলা রাত্রে ছিল। পূজা এবার খুব দেরিতে আরম্ভ হয়। 10:38 অমাবস্যা পড়ে। পূজার খবর তোমাদের যতটা পারা গেল দিলুম। তরু, বড় কল্যাণী, কৌশল্যা, দীপ্তি বিজয়ার পর কাশী গিয়াছে। আমার মাদ্রাজ যাওয়ার এখনো কিছু ঠিক নাই। শরীর বিশেষ ভালো নাই। এখানে শীত এখনো পড়ে নাই। বিজয়ার পর খড়দহ থেকে দীপ্তি, শীলা তার 2 মেয়ে আসিয়াছিল অনেক খাবার নিয়ে। এখানকার সব খবরই তোমাকে দেওয়া গেল। কালী পূজায় এবার খুব বাজি পোড়ানো হইয়াছিল। হৈমবতীর হাত খুব পুড়ে যায়। ডাক্তারকে দেখাতে হইয়াছিল। অধিক কি, এখানকার অন্যান্য সংবাদ ভালো। মিস্ত্রির কাজ এখনো পর্যন্ত চলিতেছে। আরতিকে বলিও তার চিঠি পাইয়াছি, খুব জপধ্যান করিতেছে জানিয়া সুখী হইয়াছি। আশা করি তোমরা ভালো আছো। তুমি আমার আন্তরিক স্নেহাশীর্বাদ জানিও। গৌরী আরতিকে জানাইও। ইতি শুভানুধ্যায়িনী ভারতীপ্রাণা। অন্য একটি চিঠি। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম, শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর, পোস্ট আড়িয়াদহ, 24 পরগনা, তারিখ 7/8/61। ফোন 562566। পরম কল্যাণিয়া, তোমার চিঠি পাইলাম। তুমি CIT-তে গিয়াছ তা তো আগেই তুমি আমার কাছে বলে গিয়েছিলে।
আগেকার মতন আর ঘন ঘন কি করে আসতে পারবে? তবে এখানকার খবর ঘন ঘন পেতে পারবে। পূজনীয় মহারাজের চিঠির উত্তর পেয়েছো? কলেজে গিয়ে ভালো লেগেছে জেনে সুখী হয়েছি। তবে সারদা মঠের মতো কোথায় পাবে? এখানে সব সময় ঠাকুরের কাজ নিয়ে তপস্যার ভাবে থাকা হয় বলেই তপোবনের মতো শান্ত ভাব দেখা যায়। আর ওটা হচ্ছে কর্মক্ষেত্র, কাজেই অন্য ভাব দেখা যায়। ওখানে কর্মই হচ্ছে প্রধান, যেমন স্কুল আছে। ওখানে কর্মই হচ্ছে প্রধান, যেমন স্কুলে আছে। আশা করি ভালো আছো। আমার স্নেহাশীর্বাদ জানিও। সুস্থ দেহ মন নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে ডাকতে পারো ও পড়াশোনা করতে পারো, যাতে তাঁর কাছে প্রার্থনা করি। দিদিদের আশীর্বাদ জানিও। এখানে সকলে ভালোই আছে। ইতি শুভানুধ্যায়িনী ভারতী প্রাণা। সৎপ্রসঙ্গ। সন্ধ্যার পর জপ আদি সেরে মঠবাসিনীরা অনেকে ভারতীপ্রাণা মাতাজির ঘরে সমবেত হতেন। মার নির্দেশ মতো কোনো ভালো বই পড়া হতো। আর ওই সময়ে মা পুরানো দিনের নানা প্রসঙ্গের উল্লেখ করতেন। কখনো বা মঠবাসিনীরা নানা প্রশ্ন করতেন। প্রব্রাজিকা বিশুদ্ধ প্রাণা কর্তৃক তারই একটা সংকলন এখানে দেওয়া হলো। স্বামী তুরীয়ানন্দজির পত্রাবলী পড়া হচ্ছিল। সেদিন স্বামী মাধবানন্দ মহারাজকে লেখা একখানা চিঠি পড়া হয়। পত্রখানি খুবই সুন্দর। আমরা সব চুপ করে আছি। তখন একজন মাকে জিজ্ঞেস করল, প্রশ্ন, কেন মা, আমাদের তেমন বৈরাগ্য হয় না? খাচ্ছি দাচ্ছি, বেশ দিন কেটে যাচ্ছে। মা, বৈরাগ্যের জন্য তার কাছে খুব প্রার্থনা জানাবে। ঠাকুর, আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও। এসবই তো চাই। সেদিন কে একটা বই থেকে পড়লে, তার কাছে প্রার্থনা করলে সেটা স্বার্থপরতা হয়ে যাবে। আমি বলি সেটা ঠিক নয়। তার কাছে প্রার্থনা জানাতে হবে বই কি? তার কাছে না জানালে আর কার কাছে জানাবে? আর কিছু বলো আর না বলো, এইটে বলো। মা হাত জোড় করে দেখালেন, ঠাকুর, তোমার নামে বেরিয়েছি, তুমি দেখো যেন ভক্তি বিশ্বাস হয়। তার কাছে বেশ জোর করবে। কেন তিনি দেখবেন না? তোমরা তো জোর করতে পারো। শ্রীমা যেমন সেই গল্পটি বলতেন। একটি মেয়ে একজনের সঙ্গে বেরিয়ে গিয়েছিল। কিছুদিন পর সে আর মেয়েটির দেখাশোনা করত না। তাতে তার ভারী কষ্ট হয়েছিল। সে মার কাছে এসে খুব কেঁদে সব কথা জানিয়েছিল। মা সেই লোকটাকে ডেকে বললেন, তোমার জন্য সব ছেড়েছে, তাকে তোমার দেখতেই হবে। তা না হলে তোমার নরকেও স্থান হবে না। কেমন জোর করে বললেন দেখো। মা তো কই বললেন না, না দেখেছ তো কি হয়েছে, তোমারই তো দোষ ইত্যাদি। তেমনি তার জন্য তোমরা ঘর ছেড়ে এসেছ। তোমরা তাকে জোর করে বলবে, ঠাকুর, তোমাকে দেখতেই হবে। যাতে আমাদের বিবেক বৈরাগ্য হয়, সেটি করে দিতেই হবে। স্বামীজির পদপ্রান্তে পড়া হচ্ছিল। নিশ্চয়ানন্দের গরুর দড়ি ধরে গঙ্গায় ঝাঁপ দেওয়ার কথা শুনেই বলছেন, কি গুরুভক্তি বলো দেখি। স্বামীজি দড়ি ছাড়তে বারণ করেছেন, আর জীবন তুচ্ছ করে গঙ্গায় ঝাঁপিয়ে পড়লেন। মা আবার বলছেন, দেখো, আমাদের উপর তাঁর দয়া হবে কি করে? আমরা তার জন্য কি করেছি বলো? তেমন নিষ্ঠা আমাদের কই? আমাদের জপ ধ্যান হলো হলো, না হলো না হলো। যোগীন মাকে দেখেছি, কি নিষ্ঠা কি বলবো, নিজের চোখেই তো দেখা।
না করতে পারলে যেন ছটফট করতেন। উৎসব আদি যাই থাকুক না কেন, ওর গঙ্গায় যাওয়া চাই। জপও ঠিক মতো করা চাই। কাজকর্মের ব্যবস্থা দিয়ে আগেই রাত্রে করে রাখতেন। সকালবেলা গঙ্গায় স্নান আর মার ঘাটে বসে 4-5 ঘন্টা জপ কোনো দিন বন্ধ হতো না। ঠাকুরের শিষ্যদের সব কিরকম ছিল? দুই গুরুভাই পাশাপাশি রয়েছেন, কিন্তু কথাবার্তা নেই। সারা দিন জপ ধ্যান চলছে। আমাদের কেবল বকবক করা, আড্ডা দেওয়া আর বাইরের যত সব আড়ম্বর। প্রশ্ন: সব তো বুঝি মা, কিন্তু মন যে বসতে চায় না। মা খুব শান্ত, স্নিগ্ধ অথচ গম্ভীর স্বরে বলতে লাগলেন, দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, এ জীবনযাপন খুব সহজ নয়। সারা জীবনই মনের সঙ্গে যুদ্ধ করা। এমনিতে লোকে মনে করে এরা বেশ আছে, কিন্তু সোজা নয়। মন বসতে চাইবে না, ভালোও লাগবে না, তবু ছাড়তে নেই, জোর করে লেগে থাকতে হয়। মনকে বলতে হবে জপের সময়, মন, এইবার তুমি সরে দাঁড়াও। সারাদিন তো নাকে দড়ি দিয়ে আমায় ঘুরিয়েছ, এইবার তুমি সরো। এখন আমি আছি আর আমার ইষ্ট আছেন, আর কেউ কোথাও থাকবে না। আর আসনে বসে প্রথমে খুব প্রার্থনা করতে হয়, ঠাকুর, তুমিই তো আমায় এনেছ, তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয়, যেন তোমাকেই আমি ভালোবাসতে পারি। তুমি ছাড়া আর কোনো জিনিসে যেন আমার মন না যায়। দেখো, প্রার্থনা তিনি বড় শোনেন, তাই ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয়। মহাপুরুষ মহারাজ প্রার্থনার কথা খুব বলতেন। জপ তপ করে নিয়ে আবার তাঁর চরণে প্রার্থনা জানিয়ে উঠতে হয়। রাজা মহারাজকে একজন জিজ্ঞেস করেছিল, মহারাজ, ঠাকুরের প্রতি ভালোবাসা কি করে হয়? শুনে মহারাজ গম্ভীর হয়ে বললেন, ঠাকুরের প্রতি ভালোবাসা? ঠাকুরের প্রতি ভালোবাসা? দিনহীন পথের কাঙালের মতো পড়ে থাকতে পারলে তবে যদি তাঁর উপর এইটুকু ভালোবাসা হয়। মহাপুরুষ মহারাজ বলতেন, গুরু কা দুয়ার মে কুত্তে কা মাফিক পড়ে রহে না। মহারাজও বলতেন, পাগলা কুকুর যেমন মাথায় ঘা নিয়ে পাগলের মতো হন্যে হয়ে ঘুরে বেড়ায়, ভগবানের জন্য তেমন ব্যাকুল হতে পারলে তবে তাকে পাওয়া যায়। প্রশ্ন: মা, আপনার সঙ্গে রাজা মহারাজের সাক্ষাৎ আলাপ কি কি হয়েছিল আমাদের একটু বলুন। মা: একবার শরৎ মহারাজ আমাকে রাজা মহারাজের কাছে যেতে বলেন। আমি তখন স্কুলে থাকতাম। মহারাজ 2-1 দিনের মধ্যে ভুবনেশ্বর চলে যাবেন। তার যাবার আগে যাতে আমার সঙ্গে সাক্ষাৎ হয় তার জন্য পাঠিয়েছিলেন। আমি গিয়ে দেখি মহারাজ তেল মাখছেন। স্নানের প্রস্তুতি চলছে। তাকে প্রণাম করে বললাম, মহারাজ, ঠিক ঠিক স্মরণ মনন কিভাবে হয়? মহারাজ বললেন, ঠিক ঠিক স্মরণ মননের অর্থ সর্বদা সেই ইষ্ট মূর্তিকে চিন্তা করা। এইভাবে চিন্তা করতে করতে এমন একটা অবস্থা আসবে যে তুমি অনুভব করবে সেই ইষ্টমূর্তি সর্বদাই পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছেন। আর একবার আমি প্রফুল্ল মাসিমার সঙ্গে মহারাজকে দর্শন করতে গিয়েছি, সেও বলরাম মন্দিরে। প্রণাম করে উঠতেই মহারাজ প্রফুল্ল মাসিমাকে জিজ্ঞেস করলেন, কিছু করছো কি? মাসিমা বললেন, না মহারাজ, কিছুই হচ্ছে না, মোটেই সময় পায় না। এই শুনে মহারাজ বললেন, ওসব বাজে কথা, সব সময় 14 আনা মন তাঁর দিকে দেবে, আর বাকি 2 আনা মন অন্যান্য জিনিসে রাখবে। মহারাজ জপ ধ্যানের দিকে খুব জোর দিতেন, পুরস্চরণ করার কথাও বলতেন।
ওম শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।